একটা সময়ের পরে নিজের উপরে নিজেরই বিরক্ত চলে আসে। মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু সন্তান, স্বামী, সংসার ছেড়ে কোথাও চলে যেতে পারতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। একদিন পরে আজকেও আবার একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রান্নাবান্না করব আর গল্প করা হবে। আপনাদের সাথে বড় ভিডিও না দিলে তো আর সেরকমভাবে কথা বলাই হয় না। অনেক দিন যাবতই বড় ভিডিওগুলো কন্টিনিউ দেওয়া হয় না। এখন মনে হয় যেন জীবনটা একটু বেশি ব্যস্ততাময় হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন প্রত্যেক দিনই বড় ভিডিওগুলো আপলোড করা হতো। তখন জানি না এত সময় কোথা থেকে আসতো, কিন্তু এখন মনে হয় যেন সময়গুলো কোথা থেকে চলে যায়, সময়কে ধরেই রাখা যায় না। সব কিছু ছেড়ে ছুড়ে যেন কোথাও চলে যেতে ইচ্ছে করে, কিন্তু চাইলেই কি সব কিছু সম্ভব? চাইলেই তো আর সব কিছু সম্ভব হয় না। মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়ারও দরকার আছে। এই তো অনেক কথা বলে ফেলেছি। আজকে রান্না করব হাঁসের মাংস। এই শীতের সময় তো যেন একটু হাঁস খেতে কি মজা লাগে। আর যারা হাঁস খেতে পছন্দ করে এই শীতে, তাদের তো কথাই নেই, যেন অনেকবারই হাঁস খেতে ইচ্ছে করে। এই তো হাঁসের মাংসটা রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর হাঁসের মাংসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে। আর মাটির চুলার রান্নার তো কোনো কথাই নেই। এই যে প্রতিদিনই কিন্তু আমরা মাটির চুলায় রান্না করি, কিন্তু তারপরও প্রত্যেক দিনের খাবারই কিন্তু অনেক টেস্ট হয়। গ্যাসেও রান্না করে খেয়ে দেখেছি, কিন্তু মাটির চুলার মতো রান্না এত টেস্ট হয় না। এই যে দেখেছেন আমার হাঁসের মাংস কষানো, কালারটা কত সুন্দর হয়েছে। এখন কিছুটা আলু দিয়ে দিলাম। আলু না দিলে কি আর হয়? আলু খেতে তো বেশি টেস্ট হয়। মাংসের ভিতরের আলুটাই যেন বেশি মজাটা কেড়ে নেয়। সব স্বাদ যেন আলু নিয়ে যায়। আলুর মতো কিছু কিছু মানুষও আছে, সবার সাথে মিশে যেতে পারে। এতে না নিজের কোনো ব্যক্তিত্ব থাকে না। সবার সাথে মিশা উচিত না পারলেও, তবে সবার সাথে তাল মিলাতে গেলে সবাই মানুষকে সস্তা মনে করে। এই তো হাঁসের মাংসটা রান্না এক পাশে বসিয়ে দিয়েছি, আর এক পাশে এখন আমার আব্বাজানের জন্য মাছ রান্না করে নিব। সে তো আর হাঁসের মাংস খেতে পারবে না, ছোট বাচ্চাদেরকে না খাওয়ানোই উচিত। আমাদের গ্রামে তো বলে যে 18 মাসের আগে যে বাচ্চা তার মা, সেও হাঁসের মাংস খেতে পারবে না, কিন্তু এটা কিন্তু ভুল। খেলে কি হয় জানি না, তবে আমাদের এখানের মুরব্বীরা বলে যে খাওয়া উচিত না। তবে এটা আমি মানিনি। আমার বাবু যখন পেটে ছিল আমি তখনও খেয়েছি, আবার এখনও খাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে তো একটু বড় হয়ে গিয়েছে, 2 বছর ওভার করেছে, তা এখন সমস্যা হয় না। এই যে তার জন্য কাতল মাছগুলো আলু দিয়ে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। আর অবস্থা তেমন ভালো না, মানে ঠান্ডা লাগবে লাগবে, গলা ব্যথা করে, একটু ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে। কেউ কিছু মনে করবেন না, কষ্ট করে দেখে নেবেন। আমার আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কোথায় কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, সব কিছুই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।